আসসালামু আলাইকুম। আমাদের যে এসএফডি বিএমডি যে সিরিজটা আমরা কন্টিনিউশন করতেছি তারই আজকে আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার লোড মানে ক্যান্টিলিভার সাপোর্ট। এটা ট্রায়াঙ্গুলার মানে ইউবিএল, তাই না? ইউনিফর্মলি ব্যারিং লোড উইথ কি আমাদের যে ফিক্স সাপোর্ট আছে ক্যান্টিলিভারে, সেটা রেসপেক্টে আমার কিরকম হবে সেটা আমরা আজকে দেখবো। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই ক্ষেত্রে প্রবলেম গুলো সলভ করা সহজ। তোমরা জাস্ট এটা শেপটা মনে রাখবা যে এটা কত ডিগ্রি, ইউডিএল না ইউবিএল। ইউবিএল এর জন্য এসএফডি হবে সবসময় 2 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি। দেখো, পয়েন্ট লোড একটু এখানে নোট করে রাখো তোমরা খাতা, যে পয়েন্ট লোড যদি থাকে, পয়েন্ট লোড যদি হয় তাহলে তোমার শেয়ারের কার জন্য, শেয়ারের জন্য তোমার কি হয়, শেয়ার ডায়াগ্রামটা হয় 0 ডিগ্রি, তাই না? আর আচ্ছা দেখো, এখন পয়েন্ট লোডের জন্য আমার এটা কি হবে, 0 ডিগ্রি কার্ভ হবে। আর ইউডিএল যদি হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে এরকম আর কি, যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে কি হবে, তার জন্য হবে আমার শেয়ারের জায়গাটা হবে 1 ডিগ্রি কার্ভ। আর ইউভিএল মানে ট্রায়াঙ্গুলার লোড যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 ডিগ্রি কার্ভ হবে, 2 ডিগ্রি প্যারাবোলা। তো শেপটা কেমন হবে, এখান থেকে শুরু করে এইভাবে হবে, ঠিক ঠিক আছে? সরি, একটু বেশি ডাউন হয়ে গেছে, আর একটু সুন্দর করে লিখি। তো এই জিনিসটা এরকম আসবে যদি আমি দেখাই, এখান থেকে শুরু করে এইরকম করে আসবে, ঠিক আছে? আর সবসময় ওই যে ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার সাপোর্টে সাপোর্টে সবসময় কি থাকবে, নেগেটিভ মুভমেন্ট এবং নেগেটিভ শেয়ার থাকবে, ওকে? তো দেখো এখানে শেয়ারটা এরকম করে হয়ে এরকম আসছে। এখন তোমার কাছে হচ্ছে ভ্যালুটা চাইবে স্যারে, শেপটা তোমার মনে রাখতে হবে যে শেপটা কিরকম হবে, এরকম হবে। এখন তুমি বলতে পারো ভাই শেপটা এমন দিতে পারেন, এমন দিলেন না কেন? এমন দিনে কেন, আমি আগে বলছি বৃষ্টি কোন দিকতে পারে, উপর দিক থেকে পড়ে। আর লোডটা কি ইনক্রিজিং না? এই যে এখানে শুরু থেকে দেখো আস্তে আস্তে বাড়তেছে না? ইন দুইটা কথা বলবে, ইনক্রিজিং লোড উইথ ইনক্রিজিং লোড, তাই না? লোডটা ইনক্রিজিং। আর কি হচ্ছে, বৃষ্টির মতো চিন্তা করো, ইনক্রিজিং লোড এখানে বৃষ্টির মতো চিন্তা করো, যে বৃষ্টি যদি উপর থেকে পড়ে তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে, ওকে? এরপরে দেখো, তাহলে শেপ হবে এটা। এখন মানটা কত আসবে সেটা বের করার আমাদের জন্য একটু ফ্যাক্ট। মানটা কিভাবে বের করবা সেটা যদি শর্ট কাজ লেখা দিচ্ছি, যদি যে কোনো ট্রায়াঙ্গেল লোডের জন্য, যে কোনো ট্রায়াঙ্গেল লোড সেটা ইউডিএল হোক ইউভিএল হোক হোয়াটএভার, মানে যে কোনো ট্রায়াঙ্গেল লোডের ক্ষেত্রে সেটা ক্যান্টিলিভার সাপোর্ট হোক অন্য যে কোনো সাপোর্ট, তার জন্য শেয়ারের যে ইকুয়েশন সেটা কি জানো, সেটা হচ্ছে বিকেল টু এম বাই 2 এক্স মাইনাস এ হোল স্কয়ার। এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো সিঙ্গুলারিটি ইকুয়েশন কি আসলে। এম মানে কি, স্লোপ। এখন ট্রায়াঙ্গেলের স্লোপ কত হবে বলো তো? তো এই ট্রায়াঙ্গেলের স্লোপ একদম সোজা, তুমি বের করে ফেলো। তাহলে স্লোপ কি বের করবা, এই যে তার হাইট কত, ডব্লিউ, তাই না? লেন্থ কত, লেন্থ কত বলে এল, তাই না? তাহলে স্লোপ এর কি হয়, ওয়াই বাই এক্স, তাই না? তাহলে এস বাই এল, তাহলে বসাও বিকেল টু এম এর মান কত, এখানে রাইট সাইডে রাখতেছি দেখো, ডব্লিউ নট বাই এল। আমি এটা সলভ করতে চাই 110 নম্বরটা, খেয়াল রাখো। ডব্লিউ নট বাই এল 2। আর এখানে এক্স মানে কত, এক্স মাইনাস এই মানে কত, এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মনে করো এরকম, এইটা তোমার এখানে আবার জিরো ধরো, এই জিরো বা এই দেওয়া লাগবে না, এই মিনিংটা কি সেটা আমি পরে ক্লাসে দেখাবো। এই হচ্ছে এখানে জিরো, এই মানে হচ্ছে তোমার যদি লোডের এখানে আমার বিমটি এরকম কন্ডিশন থাকতো, এই যে লোডটা আসছে না, সেজন্য কি করতে হয়, এই ডিস্টেন্স হচ্ছে এ, তাই না? তো এখানে লোডটা শুরু হয়েছে এখান থেকে, আর এখানে যেখান থেকে বিমটা শুরু হয়েছে সেখান থেকে আমার কি আছে, ট্রায়াঙ্গুলার লোডটা আসতো, সেক্ষেত্রে আমার এর ভ্যালু জিরো। ওকে, মনে করে আমি আবার বলতেছি, মনে করো এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স মধ্যে কি তোমার কোনো ট্রায়াঙ্গেল লোড আছে না? তাহলে এই যে ডিস্টেন্স ট্রায়াঙ্গেল লোডটা নাই সেটা হচ্ছে কি আসলে এ। তো এখানে এই তো জিরো হবে, তো জিরো দাও। আর এক্স, এক্স স্কোয়ার, তাই না? এক্স মানে কত, সাপোর্টের ডিস্টেন্স কত এই পয়েন্ট থেকে এল, সেটা কি দাঁড়াবে ওমেগা ডিভাইড বাই টুয়াইজ এল, এল স্কোয়ার। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি কি আসবে, ওমেগা নট এল বাই 2। কিন্তু এটা কি আসবে, মাইনাস আসবে, কারণ আমরা জানি ক্যান্টিলিভার সবসময় কি আসবে, মাইনাস আসবে। তো ওমেগা নট এল বাই 2। সিমিলারলি এটা মোমেন্টের শেপটা কেমন আসবে, এরকমই আসবে সেম। এটা হচ্ছে 2 ডিগ্রি, তাই না? এটা 2 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে কত ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভ। এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালু আরো সহজ। এটার ভ্যালু হবে, তোমার মনে রাখো, এটা হচ্ছে যে মোমেন্টের জন্য ইকুয়েশনটা হবে এরকম। তুমি এগুলি মনে রাখো, আমি আবার বলতেছি, জাস্ট এগুলি একটু মনে রাখো, আমি নেক্সট ক্লাসে এগুলি দেখাবো কিভাবে আসলে হচ্ছে এগুলা। ওকে, ভ্যালুটা জাস্ট মনে রাখো, মোমেন্টের জন্য এম ইকুয়াল টু এম বাই 6 এক্স মাইনাস এ হোল কিউব। আবার বলি এখানে কত, শূন্য, তাই না? এম এর মান কত তুমি একটু আগে পাইছো, ওমেগা নট বাই এল ডিভাইড বাই 6। আর এক্স এর মান কত, এক্স এর মান এখানে এল, তাই না? মানে এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে এল কিউব। তাহলে কি দাঁড়াবে, ওমেগা নট 6 এল ইন্টু এল কিউব, তার মানে ওমেগা নট এল স্কোয়ার বাই 6। এটা তুমি বসাই দাও।
তো এটা বসালে কি আসবে, মাইনাস আসবে, তাই না? যেহেতু এটা আমার, আমরা বলছি কি যে ফিক্স সাপোর্টে মানে ক্যান্টিলিভারের সাপোর্টে কি সবসময় নেগেটিভ মুভমেন্ট এবং নেগেটিভ ডেভেলপ হয়, এটা মনে রাখতে হয়। ওমেগা নট এল স্কয়ার বাই 6, এই হচ্ছে আমার তার ভ্যালু গুলো বের করা। এখন ইকুয়েশন কিভাবে করবা সেটা আমি এখানে অবশ্য দেখাইছি একটু, তারপর আমি পরে ক্লাস, এটা যেহেতু আমাদের এর সাথে আছে, কি সাথে মিল আছে, সিঙ্গুলারিটি ইকুয়েশন সাথে অনেকটা সহজ যায়, সেজন্য আমি সিঙ্গুলারিটি যখন পড়াবো তখন দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো, আমি এখানে দুইটা ট্রায়াঙ্গুলার লোড রাখছিলাম, তার একটা রিজন আছে, সেই রিজনটা কি সেটা আমি দেখাচ্ছি। দুইটা আমি এমনি এমনি জানি নাই, এখানে একটু চেঞ্জ আসে। তাহলে এখন দেখো এটার অ্যাসিড বিএমডি একটু খেয়াল করো, তোমার লেফট সাইডে যেটা আছে 110 নম্বরের জন্য, ওকে, সেটার অ্যাসিড কি এরকম হয়েছে, আর পরেরটার জন্য অ্যাসিড কেমন হয়, এর একটু আমার দেখার বিষয় ছিল। আর এর বের করা মান সেমই, প্রত্যেকটার ভ্যালু বের করার প্রসিডিউর সেম, জাস্ট শেপটা চেঞ্জ হয়ে যাবে এখানে। এখানে দেখুন ট্রায়াঙ্গল ওটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, দেখো তো। প্রথমে দেখো হাইস্ট থেকে লোয়েস্ট মানে ডিক্রিজিং লোড না, এই ডিক্রিজিং লোডের ক্ষেত্রে অ্যাসিড শেপটা হয় এরকম নৌকার মতো, ঠিক আছে? শেপটা কেমন হবে, নৌকার মতো। আর ভ্যালুটা কত হবে, ভ্যালুটা আগের মতো হবে, ওমেগা নট এল স্কয়ার, ভ্যালু সেম, ভ্যালু সেম, বাট শেপটা কি থাকবে ডিফারেন্ট, এবং নৌকার মতো শেপ হবে। ওকে, কারণ এটা কি শেপ, এটা কি ডিক্রিজিং লোড না, ডিক্রিজিং লোডের জন্য কি হবে, আমার শেপটাও ডিক্রিজিং আসবে, ঠিক আছে? আর বিএমডি কোনো পরিবর্তন হবে না, বিএমডি আগের মতোই এইভাবেই থাকবে, ভ্যালু সেম, ওমেগা নট এল স্কয়ার বাই 6। এই পয়েন্টগুলো তোমরা just মনে রাখলেই হয়ে যাবে। আর এটা ডিটেলস আমি দেখাবো পরে ক্লাসে, যে আসলে এটা সিঙ্গুলারিটি যখন করাবো তখন দেখবো যে কিভাবে শর্টকাট এটা বের করা যায় আর কি। তো আমি আবার বলি, তোমাদের এই প্রশ্নের মধ্যে তোমরা জাস্ট এরকম যদি প্রশ্ন পরীক্ষা আসে, তোমরা তার শেপটা জাস্ট মনে রাখবা, ট্রায়াঙ্গুলার ওর জন্য শেপ হবে 2 ডিগ্রি শেয়ারের জন্য, আর নর্মালের জন্য হয়তো হয়তো কি আসবে 3 ডিগ্রি প্যারাবোলা আসবে। আবার এটার জন্য আসবে 2 ডিগ্রি প্যারাবোলা। কিন্তু এখানে যেহেতু ডিক্রিজিং লো, তাহলে শেপটা কিন্তু এরকম নৌকার মতো করে হবে, ঠিক আছে? ওইখানে আপনি 20 মতো হিসেব করলে হবে না। এটার রিজন আছে, তোমার বই দেখলে পারবা ইনশাল্লাহ, বই আসছে এগুলা। আর এখানে হচ্ছে তোমার এই লোডটা কি আসবে, এরকম করে আসবে, হ্যাঁ। ব্যান্ডিং মোমেন্টের শেপটা সেম থাকবে, এটা 3 ডিগ্রি হবে, ওকে। আর ভ্যালুটা এভাবে বের করতে হয় আর কি। থ্যাংক ইউ।